হ্যালো স্টুডেন্ট, এস ম্যাথামেটিক্স ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 10-এর কোষে দেখি 9.3 আলোচনা করব। তো এই 9.3 আলোচনা করতে হলে আমাদেরকে দুটি সূত্র জানতে হবে। এক নম্বর সূত্রটি হলো এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কি 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর 2 নম্বর সূত্রটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কি সমান হয় 4ab। এই দুটো সূত্র যদি আমরা জানি তাহলে এই 9.3 যে অঙ্কগুলো আছে করতে আমাদের একটু অনেক সুবিধা হবে। চলো শুরু করা যাক। একের দাগের এ কষে দেখো 9.3 আছে, দেখো এম প্লাস 1/m সমান √3 হলে একের দাগের অঙ্ক কী আছে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান কতটা বের করতে হবে আমাদেরকে। তো এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান আমরা লিখতে পারি এম স্কোয়ার প্লাস 1/m এর স্কোয়ার সমান, এটা আমরা ধরি এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, তাই না? তো সমান এ প্লাস 1/m এর কি স্কোয়ার মাইনাস 2a বলতে কি এখানে m ইন্টু কী আছে বি বলতে 1/m। এই m আর m যদি আমরা এখানে কেটে দিই তাহলে কী পড়ে থাকে দেখো m প্লাস 1/m এর মান কত m প্লাস 1/m এর মান হচ্ছে √3। আমরা √3 বসিয়ে দিলাম, বাইরে কী আছে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস কী আছে 2 সমান √3 এর স্কোয়ার মানে কী হয় √3 এর স্কোয়ার মানে হচ্ছে আমাদের হয় 3 মাইনাস 2, 3 থেকে 2 বাদ দিলে থাকে আমাদের কত 1। এটা হচ্ছে একেরটা। 2 এর অঙ্ক কি দেখো 2 এ আছে mq প্লাস 1/mq সমান এটা কী লিখতে পারি আমরা mq প্লাস 1/m পুরোটার কী হবে q সমান তাহলে এ কিউ প্লাস কি বি কিউ, তাই না? এর সূত্র কী হয় এ প্লাস বি মানে এ বলতে এম আর বি বলতে 1/m, এটা হচ্ছে কি হোল কিউ মাইনাস 3a বি বি বলতে 1/m, তাই না, ইন্টু এ বলতে m প্লাস বি বলতে 1/m। বি বলতে 1/m, তাহলে এখানে দেখো এম আর এম এ কাটে দিলাম আমরা সমান কী পড়ে থাকে এখানে m প্লাস 1/m এর মান কি m প্লাস 1/m এর মান আছে √3, এর কী হচ্ছে কিউ আছে এখানে মাইনাস 3। আচ্ছা m প্লাস 1/m এর মান আমরা জানি কি √3, তাই না? সমান কী হবে √3 এর কিউব মানে 3√3 মাইনাস 3√3 সমান হয়ে যাবে আমাদের কি 0। এই দেখো এইখানে √3 এর কিউব মানে কি √3 কবার আছে 3 বার আছে, তাই না? তো দুটার থেকে একটা বারই বেরিয়ে গেলো তাহলে একটা ভিতরে থাকে এটা 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 হচ্ছে 2-এরটা। বি এর কি দেখো বি আছে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস কি √3 সমান 2√15।
এধারে ধরবো না বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তো বাম পক্ষে কী আছে, √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 সমান এই হরগুলো কী করতে হবে, লসাগু করতে হবে, তাই না। √5 মাইনাস √3 √5 প্লাস √3 উপর কী যে দেখো এখানে √5 প্লাস √3, তাহলে এই √5 মাইনাস √3কে এই √5 মানে √3কে ভাগ করলে কী থাকে, এটা পড়ে থাকে আমাদের √5 প্লাস √3, এটা পড়ে থাকে আমাদের। তাহলে এটা উপর হয়ে যাবে √5 প্লাস √3। তাহলে এখানে উপর কি দেখো, উপর আছে এখানে আমাদের মাইনাস, যে মাইনাস √5 মাইনাস √3, তাহলে এই যে √5 প্লাস √3 দিয়ে এটাকে আমরা ভাগ করলে কী থাকে আমাদের, এটা √5 মাইনাস হচ্ছে √3, এটা আমাদের পড়ে আছে কেমন। সমান কী হবে দেখো, নিচে কী হবে, যেটা আমরা a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে √3 স্কোয়ার। আর এখানে কী আছে, a প্লাস বি ইন্টু a প্লাস বি মানে √5 প্লাস √3 কভার আছে দুবার, মাইনাস এটা কভার আছে দেখো, এটাও দুবার, √5 মাইনাস √3 এটাও হচ্ছে দুবার আছে মানে স্কোয়ার, সমান সমান কী হবে দেখো, এটা a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান আমরা কী জানি, আমরা জানি 4ab, তাই না। দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কী জানতাম আমরা, 4ab। তাহলে 4ab, তাহলে উপর আমরা লিখতে পারি 4a বলতে কি √5 আর বি বলতে √3, আর নিচে যে √5 এর স্কোয়ার মানে 5 আর 3 এর স্কোয়ার মানে আছে 3 সমান কী হলো দেখো, 4 √5 3 কত এখানে 15, আর নিচে আছে 5 থেকে 3 বাদ দিলে থাকে আমাদের 2, তাহলে 2 দিয়ে দেখে কেটে দিই আমরা, 2 দিয়ে 4 সমান কী হলো 2√15। তার মানে কী বলতে পারি এখানে, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত কেমন। এটাই আমাদের বলেছিল বের করতে যে 2√15। 2 দাগে কি দেখো সরল করি, তাই না। 2 দাগের এ কি √2 ইন্টু 2 প্লাস √3 বাই √3 ইন্টু √3 প্লাস 1 মাইনাস √2 ইন্টু 2 মাইনাস √3 বাই √3 ইন্টু √3 মাইনাস কত 1 আছে। এটা হচ্ছে আমাদের 2 দাগের 1, আমরা সরল করি এই অঙ্কগুলো, তাই না। সমান কী দেখো, এখানে আমরা দেখো √2 দিয়ে 2কে গুণ করলে 2√2, তাই না। 2√2 প্লাস √2 আর √3 গুণ করলে 3 দুগুণে 6 √6 হয়ে যায়। আর নিচেটা গুণ করে দেখো √3 আর √3 গুণ করলে কত হয় আমাদের 3, তাই না। প্লাস কী আছে √3 দিয়ে 1কে গুণ করলে √3 কী আছে এখানে দেখো মাইনাস, এটাও কি 2√2 হবে, এই যে √2 দিয়ে 2কে গুণ করলে মাইনাস এখানে কী হবে √6।
আর নিচে আছে √3, √3 গুণ করলে হচ্ছে আমাদের 3 মাইনাস √3 সমান 2√2 প্লাস √6। তো আমরা জানি কি হরগুলো কী করতে হয়, লসাও করতে হয়। তাহলে 3 প্লাস √3, আরেকটা আছে কি 3 মাইনাস √3। তাহলে এখানে কী ছিল দেখো, 3 প্লাস √3 দিয়ে আমরা 3 প্লাস √3কে ভাগ করে আমরা কী পড়ে থাকে 3 মাইনাস √3টা আমাদের পড়ে থাকে, তাই না, মাইনাস 2√2 মাইনাস √6, এর নিচে আছে 3 মাইনাস √3। তাহলে 3 মাইনাস √3 দিয়ে 3 মাইনাস √3কে ভাগ করলে কী পড়ে থাকে আমাদের 3 প্লাস √3, 3 প্লাস √3টা আমাদের এখানে পড়ে আছে, সমান কী হবে দেখো, এই যে 2√2 দিয়ে গুণ করবো আমরা 3কে, তাহলে 3 দুগুণে কত, এই যে 2 আর 3 গুণ করলে হয় 6, আর ভিতরে ছিল √2। এটা দিয়ে আমরা এটা গুণ করবো, কী আছে এখানে মাইনাস, এই যে মাইনাস চিহ্ন আছে আমাদের 2√3 দুগুণ কত হয় এখানে 6, এই √2 আর √3 গুণ করলে কত আছে √6 প্লাস আমরা কি এই √6 দিয়ে 3কে গুণ করলে হয় 3√6 প্লাস মানে সেখানে মাইনাস, আর √6 দিয়ে √3কে গুণ করলে হয়ে যায় √18। এটা হলো আমাদের এখানে মাইনাস, কী আছে যে মাইনাসটা মাইনাস দিলাম আমরা, আর 2√2 দিয়ে গুণ করবো 3কে, কী হবে তাহলে 3 দুগুণে হয় এখানে 6√2, তাই না। আচ্ছা, তারপর এখানে কি প্লাস আছে, প্লাস 2√6 মাইনাস দিয়ে গুণ করবো আমরা মাইনাস 3√6, আর এই যে এখানে কী আছে মাইনাস, আর এটা আছে প্লাস, প্লাস মানে আছে মাইনাস √18। নিচে কী আছে, নিচে দেখো এটা আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান আমরা কী বলতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে √3 স্কোয়ার সমান কী হবে দেখো 6√2 মাইনাস 2√6 প্লাস 3√6 মাইনাস √18 মাইনাস ব্র্যাকেট তুললাম মাইনাস 6√2 মাইনাস আর প্লাস মাইনাস 2√6 মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস 3√6 মাইনাস আর মাইনাস হচ্ছে এখানে প্লাস √18 বাই কত হবে, বাই হবে √3 স্কোয়ার মানে হচ্ছে 3 3 9 মাইনাস √3 স্কোয়ার মানে হচ্ছে আমরা 3 সমান দেখো এইখানে 6√2 এর আগে প্লাস আছে, 6√2 এর আগে মাইনাস আছে, এটা আমরা কেটে দিলাম, তাই না। 2√6 এর আগে কী আছে মাইনাস, 2√6 মাইনাস আছে। আচ্ছা এইখানে এটা আর এটা কেটে গেল, এটাকে মাইনাস, এখানে প্লাস আছে, এটাকে কী আছে মাইনাস আছে। আচ্ছা 3√6 আর এখানে 3√6 মানে 3 আর 3 6√6 হচ্ছে, আর 2√6 আর 2√6 হচ্ছে 4, তাহলে আমরা 6 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কী থাকে আমাদের 2√6 বাই 9 থেকে যদি আমরা 3 বাদ দিই আমরা কত থাকে তাহলে এখানে 6, আর 2 দিয়ে কাটলে 2 3 6 সমান কী হয়, উপরে কিছু আমরা 1 লিখতে পারি 1/3√6, এটা আছে আমাদের 2 এর দাগের এ।
দুইয়ের দাগে বিয়েরটা কী আছে 3√7 বাই √5 প্লাস √2 মাইনাস 5 আচ্ছা বাই √2 প্লাস √7 প্লাস 2√2 বাই √7 প্লাস রুট কত আছে 5 সমান কী করবো আমরা না এদের হরের করণ নিরসন করবো প্রথমে 3√7 বাই √5 প্লাস √2 এর করণ নিরসন করতে হলে কী করতে হবে আমাদেরকে √5 মাইনাস এটাকে √2 করতে হবে, তাই না? এই √5 মাইনাস √2 দিয়ে উপরটাকে আমরা √5 মাইনাস √2 দিয়ে এটাকে গুণ করতে হবে আমাদের। আচ্ছা কী আছে এখানে মাইনাস কী আছে 5√5 বাই এ কত হচ্ছে √2 প্লাস √7 এটাকে আমরা লিখব √7 প্লাস √2 কেননা সবসময় আমাদেরকে এটা এই যে প্রথমটা এ হচ্ছে তো আমরা এটা কী করতে হবে আমাদেরকে বড় করে নিতে হবে। আচ্ছা তাহলে কী বলে √7 মাইনাস √2 এটা দিয়ে √7 মাইনাস √2 কী আছে এখানে প্লাস 2√2 বাই √7 প্লাস √5 এটা করণ নিরসন করলে হয় √7 মাইনাস √5 তাহলে এটা দিয়ে আমাদের উপরে গুণ হবে √7 মাইনাস √5 আমাদেরকে সবসময় মনে রাখতে হবে একটা বিষয় এটা কী ছিল √2 প্লাস √7 মানে এটা কী ছিল ছোটো তো আমরা এটা কী করতে আমাদেরকে এটা বড় করতে হবে আমাদেরকে প্রথমে সমান কী হলো দেখো নিচে কী হবে নিচে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার বলতে √2 এর স্কোয়ার কেমন আর এই 3√7 দিয়ে √5কে গুণ করতে হবে আমাদের তাহলে 3 করতে মানে 3 থাকবে এখানে আর √7 আর √5 গুণ করলে 7 5 35 কী আছে এখানে মাইনাস 3√7 দুগুণে 14 মাইনাস এটা হবে √7 এর স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার। আচ্ছা 5 দিয়ে 5 দিয়ে গুণ করো √7কে তাহলে 5 করতে 5 মূলত সংখ্যা এখানে 5 আছে এখানে কিছু নেই তাহলে 5 আর √5 আর √7 গুণ করলে 7 5 হচ্ছে 35 মাইনাস 5√5 দুগুণে 10 প্লাস নিচে কী হবে √7 এর স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আর √5 এর স্কোয়ার তাহলে 2√2 দিয়ে যদি আমরা √7কে গুণ করি 2√7 দুগুণে 14 মাইনাস 2√5 দুগুণে 10 এগুলো আমাদের এখানে সমান এখানে কী আছে দেখো 3√35 মাইনাস 3√14 তা √5 এর স্কোয়ার মানে 5 এই যে 2 মাইনাস 5√35 মাইনাস 5√10 বাই 7 মাইনাস 2 প্লাস 2√14 মাইনাস 2√10 বাই 7 মাইনাস 5 সমান 3√35 মাইনাস 3√14 বাই কত আছে এখানে 5 থেকে আমরা যদি 2 বাদ দিয়ে থাকে আমাদের 3 মাইনাস 5√35 মাইনাস 5√10 7 থেকে 2 বাদ দিলে থাকে আমাদের 5 প্লাস 2√14 মাইনাস 2√10 বাই আমরা যদি 7 থেকে 5 বাদ দিই কত থাকে 2 তাই না সমান কী হবে দেখো
এখানে আমরা কি এখানেও 3 আছে 3, তাহলে 3 আমরা যদি কমন নিই কী পড়ে থাকে আমরা রুট 35 মাইনাস রুট 14 বাই 3 মাইনাস এখানে কি 5 যদি আমরা কমন নিই রুট 35 মাইনাস রুট 10 বাই 5 প্লাস 2 যদি এখানে কমন নিই কী পড়ে আছে রুট 14 মাইনাস রুট 10 বাই 2। তাহলে 2 আর 2 কাটলাম, এখানে 5 আর 5 এখানে কাটলাম, আর 3 আর এখানে 3 কেটে দিলাম আমরা। কেমন সমান কী পড়ে থাকে দেখো, উপর আছে কী আছে, উপর আছে আমাদের রুট 35 মাইনাস রুট কত আছে 14, তাই না? রুট 14 এখানে আছে মাইনাস রুট 35 মাইনাস আমার এই যে মাইনাস আর মাইনাস হয়ে যায় প্লাস রুট 10, আর এখানে প্লাস 14 আর প্লাস মাইনাসে মাইনাস রুট 10। এই দেখো 35 এর আগে প্লাস আছে, 35 মাইনাস আছে, 14 আগে মাইনাস আছে, 14 আগে প্লাস আছে, 10 আগে প্লাস আছে, 10 আগে মাইনাস আছে, সমান কী হয়ে যাবে এখানে 0। এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে 2 এর দাগের সি। সমান কী দেবে এখানে 4√3 বাই 2 মাইনাস রুট 2, এর করণীয় নিরসন করলে কী হবে 2 প্লাস রুট 2, 2 প্লাস রুট 2, তো এটা আমাদের গুণ হবে উপরে 2 প্লাস রুট 2 দিয়ে উপরে গুণ হবে। এখানে কী আছে মাইনাস উপর ছিল 30 বাই 4√3 মাইনাস রুট 18, এর করণ নিরসন করলে হয় 4√3 প্লাস রুট 18, তাই না? তাহলে এটা এই যে 4√3 প্লাস রুট 18 কী আছে এখানে মাইনাস, নিচে আছে কি 3 মাইনাস রুট 12, এর করণ নিরসন করতে হলে হয় 3 প্লাস রুট 12, উপরে ছিল রুট 18 আর তাহলে 3 প্লাস রুট 12, তাই না? সমান কি দেখো নিচে কী হবে, নিচে জানি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মাইনাস বি বলতে রুট 2 এর স্কোয়ার। 4 দুগুণ এখানে হচ্ছে 8, 4 দুগুণ 8 আর রুট 3 8√3 কী আছে এখানে প্লাস, তাই না? এখানে প্লাস আছে 4√6 মাইনাস এই 30 দিয়ে 4কে গুণ করলে 3 4 12 মানে 120√3। আচ্ছা কী আছে এখানে প্লাস প্লাস আছে এখানে, আর তাহলে আমরা 30 দিয়ে রুট 18 গুণ করলে গুণ তো হয় না, কারণ 30টা মূলত সংখ্যা, এখানে মূলত সংখ্যা কিছু না মানে 1 31 একে 30 আর ওটা এখানে কত 18 বাই 4√3টা এ স্কোয়ার মাইনাস বি বলতে আমরা রুট 18 হচ্ছে বি। কী আছে এখানে মাইনাস 18, আচ্ছা রুট 18 দিয়ে 3কে গুণ করলে 3√18, আচ্ছা কী আছে প্লাস রুট 18 আর রুট 12 গুণ করে হচ্ছে আমাদের 216 বাই 3 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে 12 হচ্ছে স্কোয়ার সমান 2 দিয়ে কত এখানে 4 আর রুট 2 এর স্কোয়ার মানে হচ্ছে 2, এখানে আছে আমরা 8√3 প্লাস 4√6 মাইনাস
এটা কত হচ্ছে 120, তাই না? তাহলে 120√3 প্লাস 30√18 বাই, তাহলে দেখো এখানে 4 স্কোয়ার আছে মানে 4 4 কত 16, 4 4 হচ্ছে আমাদের 16। আচ্ছা 4 4 16, এখানে কত √3 স্কোয়ার মানে হচ্ছে 3, তাহলে আমরা কত হচ্ছে 48 মাইনাস 18 কী হলো দেখো, এটা হলো এই যে 4 স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার মানে 4 4 আমাদের হচ্ছে এখানে 16, 4 4 16, আর √3 স্কোয়ার মানে 3, মানে 16 আর 3 গুণ করে হচ্ছে আমাদের 48। এই 48 আমরা এখানে এই যে লিখলাম, তাই না? মাইনাস হচ্ছে √18 স্কোয়ার মানে আমরা কত হয় 18, কী আছে এখানে মাইনাস 3√18 প্লাস এই যে রুট কত আছে √216, মৌলিক উৎপাদক বিশ্লেষণ যদি করি আমরা তার কত পাবো 6√6, এই 216কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে, আর নিচে 3 স্কোয়ার মানে 3 3 9, তাই না? আচ্ছা মাইনাস আমরা 12 ওই যে √12 স্কোয়ার মানে আছে এখানে 12, এখানে দেখো 216 তো 216 যদি আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি, 2 দিয়ে খাওয়ালে 2 1 2 0 8 2 16, 2 খাওয়ালে কত হয় আমাদেরকে 2 খাওয়ালে হয় 54 2 108, 2 খাওয়ালে 27 2 54, 3 খাওয়ালে কত হয় 3 9 27, 3 3 9 সমান কী পেলাম দেখো, দুটো 2-এর জন্য একটা 2 যদি বেরিয়ে যায়, দুটো 3-এর জন্য একটা 3 যদি বেরিয়ে যায়, তাহলে 3 2 কত হলো 6, আর ওটার ভিতরে কী ছিল এখানে একটা 2 আর একটা 3 সমান 3 2 6 রুট কত 6, সেটা আমি এখানে বসিয়েছি 6√6 সমান কী হবে সমান দেখো 8√3 যে আছে লেখো প্লাস 4√6 বাই এটা বিয়োগ করলে থাকে 2 মাইনাস 120√3 প্লাস 30√18 বাই যে 48 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে আমাদের কত থাকে দেখো 8 মিলে গেলে হচ্ছে 0, 1 আছে করে 4 3 মানে 30 মাইনাস কী আছে 3√18 প্লাস 6√6, আর আমরা এই যে কী দেখো এখানে বড় চিহ্ন কী আছে মাইনাস, তাহলে মাইনাসটাকে দিলাম, 12 থেকে 9 যদি বাদ দিই কত হয় 3, তাই না? সমান এইখান থেকে কী কমন নিতে পারি দেখো, এইখান থেকে আমরা 4 যদি কমন নিই তাহলে 2√3 পড়ে থাকে, কারণ 4 2 8 আর √3, তাই না? প্লাস √6 বাই নিচে 2 মাইনাস এখান থেকে কী কমন নেব, এখান থেকে কমন যদি নিই আমরা 30 কমন নিই, কী পড়ে থাকে 3 4 12 4√3, তাহলে 4√3 হয় তো 3 4 12 4√3 প্লাস √18 বাই 30 মাইনাস এখান থেকে কমন নেবো আমরা, এখানে আমরা 3 কমন নিই, √18 পড়ে থাকে প্লাস 2√6 এখানে পড়ে থাকে বাই মাইনাস √3 সমান সমান কী দেখো 2 দিয়ে কেটে দিলে এটা আছে 2 2 4, 30 38 কেটে দিলাম, তাহলে এই 3 আর 3 কাটলাম, তাই না? তাহলে -3 কেটে দিলাম, আমাদের কী পড়ে আছে এখানে, তাহলে আমাদের পড়ে আছে এই যে 2 দিয়ে কত হচ্ছে এখানে একটু কমন নেওয়া ভুল হয়েছে, এটা আমরা কত কমন নিয়েছি 4 তো না, এখানে আমরা 2 কমন নেব, কত নেব 2 কমন নেব, তাহলে এখানে কত থাকে 4, মানে 4 2 8, কত হবে তাহলে 2, মানে 2 2 4, তাই না? 2 2 4, আচ্ছা তাহলে 2 আর 2 আমরা কি কেটে দিলাম, এখানে কিছু নেই, 2 আর 2 কেটে দিলাম, 30 30 কেটেছি, তাহলে কী পড়ে আছে উপরে 4√3 প্লাস 2 কত পড়ে আছে এখানে 2√6, তাই না? 2√6 কী আছে মাইনাস 4√3, আচ্ছা যে প্লাস মাইনাস কি এখানে, যেখানে দেখো প্লাস এটা কি মাইনাস, তাহলে প্লাস মাইনাস হচ্ছে আমাদের হয়ে যাবে এখানে মাইনাস, প্লাস মাইনাসে
কী হয়ে যায় মাইনাস। কত হলো এখানে দেখো 4√3, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস কত হলো -18, এই √18 আছে তো √18। এখানে দেখো কী আছে প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস, প্লাস √18। আচ্ছা এখানে কী হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস 2√6, এই যে -3 ছিল ওটা সেই জন্য, সমান কী হবে দেখো এখানে হচ্ছে 4√3 কেটে গেল, 2√6 এ দুটো প্লাস আছে কাটবে না, এইটার এটা কেটে যায়, 2√6 আর 2√6 কী হয়ে যায় 4√6, এটাও আমাদের সি এর উত্তর। 2 দাগের ডি এটি কী আছে 3√2/√3 প্লাস √6 মাইনাস 4√3/√6 প্লাস √2 প্লাস √6/√2 প্লাস হচ্ছে কি √3 সমান 3√2 এটা কী আছে প্রথম আছে √3 প্লাস √6 আছে, তো আমরা বলেছি কি না এটা বড় কত মানে কী করো তাহলে √6 প্লাস √3, তাই না। এর করণ নিরসন করতে হলে কী করতে হবে আমাদেরকে √6 মাইনাস √3 করতে হবে, এটাকে √6 মাইনাস √3 মাইনাস 4√3/√6 প্লাস √2, √6 মাইনাস √2, √6 মাইনাস √2 প্লাস আছে এখানে প্লাস √6, এখানে আছে দেখো √2 প্লাস √3, তো এটা করবো √3 প্লাস √2, আর দিয়ে হবে √3 মাইনাস √2, √3 মাইনাস √2 সমান কী হবে দেখো এই √3√2 দিয়ে √6 গুণ করলে হয় 3√6×12 মাইনাস 3√2 দিয়ে গুণ করবো √3-কে, তো কী হবে মাইনাস 3√3×6 বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে হচ্ছে a স্কোয়ার, √6 স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে √3 স্কোয়ার মাইনাস 4√3 দিয়ে গুণ করে √6কে গুণ করলে কী হয় 4√3×6=18 মাইনাস 4√3×6 বাই √6 স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস বলতে মাইনাস বি বলতে 2 স্কোয়ার প্লাস √6 আর √3 গুণ করলে হয়ে যায় √18 মাইনাস হচ্ছে মাইনাস √6 আর √2 গুণ করে √12 আর √3 স্কোয়ার মানে স্কোয়ার আর বি বলতে কি √2, তাই না, এর হচ্ছে স্কোয়ার সমান কী হবে 3√12 মাইনাস 3√6 বাই √6 স্কোয়ার মানে হচ্ছে 6 আর 3 স্কোয়ার √3 স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস 4√18 মাইনাস 4√6 বাই √6 স্কোয়ার মানে 6 আর 2 স্কোয়ার মানে হচ্ছে √2 স্কোয়ার মানে 2 প্লাস √18 মাইনাস √12 বাই √3 স্কোয়ার হচ্ছে 3 মাইনাস √2 স্কোয়ার মানে হচ্ছে 2 সমান 3√12 মাইনাস 3√6, তাই না, বাই কত হচ্ছে 6 থেকে 3 বাদ দিলে আমার থাকে 3 মাইনাস 4√18 মাইনাস 4√6 থেকে তাহলে 6 থেকে 2 বাদ দিলে থাকে আমাদের 4 প্লাস √18 মাইনাস √12 আর 3 থেকে যদি আমরা 2 বাদ দিতে থাকে আমাদের 1 সমান এখানে দেখো কী কমন নেওয়া যাবে 2 জায়গায় আমাদের 3 আছে, তাহলে 3 যদি আমরা কমন নিই কী পড়ে আছে √12 মাইনাস
রুট সিক্স বাই আছে নিচে 3, মানে এইখান থেকে এটাও 4 এটাও 4, তাহলে 4টির জন্য কমন নিয়ে নিই, রুট 18 মাইনাস রুট সিক্স বাই 4 প্লাস রুট 18 মাইনাস রুট 12 বাই 1 সমান কী হবে দেখো, এই 3 আর 3 ক্যান্সেল করলাম, এই 4 আর 4, তাহলে এখানে কি 1 আছে, তাহলে 1 আর 1 ক্যান্সেল হয়ে গেছে অলরেডি। মানে আমরা জানি হর যদি 1 থাকে তাহলে সে 1-এর কোনো দাম নেই। উপর কি পড়েছে, রুট 12 মাইনাস রুট সিক্স মাইনাস রুট 18, এই যে এর আগে প্লাস আছে এখানে মাইনাস, প্লাস মানে হচ্ছে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস রুট সিক্স আছে প্লাস রুট 18 প্লাস মাইনাস মাইনাস রুট 12 সমান রুট 12, এই যে রুট 12 এর আগে প্লাস আছে আর রুট 12 এর আগে মাইনাস আছে, কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, সমান উত্তর কী হলো 0। এই হচ্ছে 2-এর দাগের ডি। 3-এর দাগে কিছু দেখো, 3-এর দাগে আছে যদি x সমান 2, y সমান 3 এবং z সমান 6 হয় তবে কী আছে না 3 রুট এক্স বাই রুট ওয়াই প্লাস রুট জেড মাইনাস 4 রুট ওয়াই বাই রুট জেড প্লাস রুট সিক্স রুট এক্স আচ্ছা প্লাস রুট জেড বাই রুট এক্স প্লাস হচ্ছে রুট ওয়াই, এর সরলতম মান নির্ণয় করতে বলেছে। সমান কী আছে এখানে 3 রুট কী ছিল এক্স, এক্সের মান কী আছে 2, তাহলে 2টা আমরা বসিয়ে দিলাম, বাই রুট কী ছিল ওয়াই, ওয়াইয়ের মান কত আছে এখানে 3 বসিয়ে দিলাম, প্লাস রুট জেডের মান কত আছে 6 আমরা বসিয়ে দিলাম এখানে, কী আছে মাইনাস 4 রুট ওয়াইয়ের মান কত আছে 3 বাই রুট জেডের মান কত ছিল জেড সমান কত 6 প্লাস রুট এক্স সমান কী ছিল 2 প্লাস রুট জেডের মান কত ছিল 6 তাই না, আর এখানে হচ্ছে রুট এক্সের মান ছিল আমরা 2 প্লাস রুট ওয়াইয়ের মান ছিল 3 সমান 3 রুট 2 বাই কী করবো আমরা দেখো এর করণ নিরসন করবো, তাহলে কি রুট 6টা আগে হবে প্লাস রুট 3, এর করণ নিরসন করতে হলে রুট 6 মাইনাস রুট 3 করতে হবে আমাদেরকে, এটা আবার উপর আবার গুণ করতে হবে, রুট 6 মাইনাস রুট 3 মাইনাস 4 রুট 3 বাই রুট 6 প্লাস রুট 2 রুট 6 মাইনাস রুট 2, রুট 6 মাইনাস রুট 2 দিয়ে এবার গুণ হবে প্লাস রুট 6, এটা কী হবে তাহলে এটাও দেখো এটা বড় করতে হবে, মানে রুট 3টা আগে লিখব আমরা প্লাস রুট 2 রুট 3 মাইনাস রুট 2 রুট 3 মাইনাস রুট 2 কেমন সমান সমান কী হবে দেখো, আমরা যদি এই 3 রুট 2 দিয়ে রুট 6 গুণ করি, 3 রুট 6 দুগুণ হচ্ছে 12 মাইনাস 3 রুট 3 দুগুণ হচ্ছে 6 বাই রুট 6 হচ্ছে স্কোয়ার মাইনাস রুট 3 হচ্ছে স্কোয়ার মাইনাস ये 4 রুট 3 দিয়ে রুট 6 গুণ করলে 4 রুট 18 তাই না, 4 রুট 18 আর মাইনাস 4 রুট 3 দুগুণ হচ্ছে 6, 2 3 6, তাই রুট 6 একটা স্কোয়ার মাইনাস রুট 2 এর স্কোয়ার প্লাস 6 3 18 মাইনাস 6 দুগুণে 12 বাই রুট 3 এর স্কোয়ার মাইনাস হচ্ছে রুট 2 এর স্কোয়ার সমান কী হবে দেখো 3 রুট 12 যা আছে লিখে দাও, 3 রুট 6 বাই 6 মাইনাস 3 রুট 6 এর স্কোয়ার মানে 6 আর রুট 3 এর স্কোয়ার মানে 3 মাইনাস 4 রুট 18
মাইনাস 4√6 বাই 6 মাইনাস 2 প্লাস √18 মাইনাস √12 বাই 3 মাইনাস 2 সমান 3√12 মাইনাস 3√6 বাই, তাহলে 6 থেকে 3 বাদ দিলে আমার থাকে 3 মাইনাস 4√18 মাইনাস 4√6, 6 থেকে 2 বাদ দিলে থাকে আমাদের 4 প্লাস √18 মাইনাস √12 বাই 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, তাই না? সমান এখানে কি কমন যাবে দেখো, 3 যদি আমরা কমন নিই √12 মাইনাস √6 বাই নিচে থাকে 3 মাইনাস এইখান থেকে কী কমন নেব 4 কমন নিলে থাকে √18 মাইনাস √6 নিচে থাকে আমাদের 4 প্লাস √18 মাইনাস √12 বাই 1, এই 3 আর 3 কেটে দিলাম, এই 4 আর 4 আমরা আগে বলেছি নিচে যদি 1 থাকে, হরটা যদি 1 থাকে তাহলে সেই হরের কোনো দাম নেই। কী এসে পড়ে √12 √6 মাইনাস √18 মাইনাস মাইনাসে প্লাস √6 প্লাস √18 প্লাস মাইনাসে মাইনাস √12 সমান কী হবে দেখো, √12 প্লাস আছে √12 মাইনাস আছে, √18 প্লাস আছে √18 মাইনাস আছে, আর এটা √6 প্লাস √6 মাইনাস সমান আছে 0। এ হলো 3 দাগেরটা। 4 দাগে কি দেখো, 4 দাগ বলেছে x সমান √7 প্লাস √6 হলে 4 একে কি x মাইনাস 1/x এর মান কত হবে সেটা নির্ণয় করতে হবে, তাই না? তো প্রথমে আমরা কী করব, এই যে 1/x এর মানটা আমরা আগে বের করে নিই। কী লেখা আছে 1/x সমান কী হবে 1 করতে উপরে 1 আছে, x এর মান কত হয়ে দেবে, x এর মান আছে √7 প্লাস কত √6, √7 প্লাস √6 আছে। এই যদি আমরা করণীয় নিরসন করি তাহলে কী হবে √7 মাইনাস √6, এটা উপর হয় √7 মাইনাস √6, তাই না? সমান কী হলো, এখানে উপরে আছে √7 মাইনাস √6, 7 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার সমান কী হলো তাহলে √7 মাইনাস √6, আর 7 স্কোয়ার মানে 7, √7 স্কোয়ার মানে 7ই হয়, আর √6 স্কোয়ার মানে হচ্ছে 6ই হয়। সমান আমরা যদি বিয়োগ করি এখানে, তো নিচে বিয়োগ করে 7 আর 1 বিয়োগ করে কত হয়, 7 থেকে 6 বাদ দিলে 1 থাকে, আর উপর পড়ে আছে √7 মাইনাস √6, তাহলে আমরা কী বলতে পারি এখানে √7 মাইনাস √6, তাহলে 1/x এর মান কত হলো, 1/x এর মান হলো আমাদের √7 মাইনাস হচ্ছে √6। তাহলে একের অঙ্কটা করি, তাহলে x এর মান কী আছে, x এর মান আমরা বলে দিয়েছে √7 প্লাস কত আছে এখানে 6, x এর মান আমাদের কী আছে এখানে মাইনাস, আর 1/x এর মান কি 1/x এর মান এটা পেয়েছি আমরা √7 মাইনাস √6। এখন কী করবো আমরা, এই যে বন্ধনীটা তুলে দেবো, √7 প্লাস √6 মাইনাস √7 মাইনাস মাইনাস কী হয় প্লাস √6 সমান কী হবে তাহলে, এই √7 আর √7 কেটে যাবে, তাহলে 2√6 আমাদের পড়ে আছে। এটা হবে আমাদের একের দাগের উত্তর। তো দুইটা কী দেখো, দুইটা বলেছে x প্লাস 1/x সমান, x এর মান আমরা জানি কী আছে, x এর মান বলে দিয়েছি আমরা √7 প্লাস √6 কী সেখানে প্লাস, আর 1/x এর মান কী জানি, 1/x এর মান জানি আমরা √7 মাইনাস √6 সমান, বন্ধনী যদি তুলি আমরা √7 প্লাস √6 প্লাস √7 প্লাস মাইনাস মাইনাস √6 সমান, দেখো এখানে √6 এর আগে প্লাস আছে, √6 এর আগে মাইনাস আছে, আচ্ছা তাহলে কী হলো 2√7, একটা √7 পড়ে আছে, তাহলে 2√7, এটা হচ্ছে আমাদের 2 দাগের উত্তরটা। 3 দাগেরটা দেখো,
এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার সমানে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার, তাই না, প্লাস ওয়ান বাই এক্স এর হচ্ছে পুরোটার স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। এর সূত্র কী ছিল আমরা জানি এ প্লাস বি এর স্কোয়ার ইন মাইনাস টু এ বি, তাই না। তাহলে এ বলতে কি জানি এক্স, বি বলতে ওয়ান বাই এক্স এর হচ্ছে স্কোয়ার মাইনাস টু, এ বলতে কি জানি আমরা এক্স আর বি বলতে জানি ওয়ান বাই এক্স। তাহলে এই আর এ আর এক্স কেটে দিলাম আমরা, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কী জানি আমরা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান জানি টু রুট কি সেভেন, টু রুট সেভেন কী আছে স্কোয়ার মাইনাস টু সমান কী হবে এখানে, তার টু এর স্কোয়ার মানে হচ্ছে ফোর, টু এর স্কোয়ার মানে ফোর, টু এর স্কোয়ার মানে ফোর আর রুট সেভেন স্কোয়ার মানে সেভেন। আমরা বলতে পারি ফোর ইন্টু সেভেন মাইনাস টু সমান চার সাতে আঠাশ মাইনাস দুই সমান কত হবে 26। উত্তর হবে কত 26। চারি কি দেখো চারি দাগেরটা আছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ সমান এটা আমরা কি লিখতে পারি এক্সের কিউ প্লাস ওয়ান বাই এক্স এর হচ্ছে হোল কিউ, তাই না, সমান এ কিউ প্লাস হচ্ছে বি কিউ এর সূত্র আমরা কী জানি এ প্লাস বি মানে এ হচ্ছে এক্স আর ওয়ান বাই এক্স হচ্ছে বি এর হচ্ছে হোল কিউ মাইনাস থ্রি এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি, তাই না। এই এক্স আর এক্স কেটে দিলাম আমরা সমান এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত জানতাম আমরা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত জানি টু রুট সেভেন, টু রুট সেভেন এর হচ্ছে কী আছে কিউ মাইনাস থ্রি আবার এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা জানি টু রুট সেভেন, টু রুট সেভেন সমান কী হবে তাহলে আমরা টু এর কিউ মানে হচ্ছে আট, টু এর কিউ মানে হচ্ছে আট আর রুট সেভেনের কিউ মানে হচ্ছে সেভেন রুট সেভেন মাইনাস এখানে কী আছে তাহলে দেখো এই যে তিন দুগুণে ছয় সিক্স রুট সেভেন সমান আর সাতে ছাপ্পান্ন, ছাপ্পান্ন রুট সেভেন মাইনাস সিক্স রুট সেভেন সমান কী হবে যে ছাপ্পান্নটা রুট সেভেন থেকে যদি আমরা ছটা রুট সেভেন বাদ দিই তাহলে কটা থেকে পড়ে আমাদের 50 রুট সেভেন, এটা পড়ে থাকবে আমাদের কেমন। এটা হচ্ছে আমাদের চারের দাগের চারেরটা। তো স্টুডেন্ট আজ এখানে সমাপ্ত করলাম। তো যদি আমার ভিডিওগুলি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।